হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। আজকে আমি আবারও তোমাদের সাথে চলে এসেছি নতুন একটি নার্সিং জব ভ্যাকেন্সি নিয়ে। এই জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে। এই ভিডিওতে আমি এই জব ভ্যাকেন্সির ডিটেলসে তোমাদের বলবো যে এজ লিমিট কী লাগছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে এবং সিলেকশন প্রসেস কী হতে চলেছে, সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওর শেষে আমি তোমাদের বলে দেব কি করে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে এই নোটিশটি জারি হয়েছে। নোটিশ নাম্বার দেওয়া রয়েছে আর নোটিশটি পাবলিশড হয়েছে 19/6/2025-এ। এখন আমরা জেনে নেব নোটিশ সম্বন্ধে। এই নোটিশে কিন্তু স্টাফ নার্সের সাথে সাথে প্যারামেডিক্যাল স্টাফেরও রিক্রুটমেন্ট রয়েছে। তো কোন কোন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট রয়েছে এবং সিলেকশন প্রসেস সব বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের বলে রাখি, এই নোটিশটি পাবলিশড হয়েছে কন্ট্রাক্ট বেসড স্টাফ নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফের জন্য। তো প্রথমে দেখো সিরিয়াল নাম্বার, পোস্ট নাম্বার দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিটও কিন্তু ভাগ করা রয়েছে, স্যালারিও দেওয়া রয়েছে কত থাকছে। প্রথমেই দেখো 1 নম্বরে রয়েছে ফিজিওথেরাপিস্ট। এখানে টোটাল পোস্ট রয়েছে 5টি, আনরিজার্ভ 2টো, ওবিসি 1টা, এসসি 1টা, এসটিদের কোনো সিট নেই এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 1টা সিট। এখানে মান্থলি স্যালারি থাকছে 38,900 টাকা। তারপর 2 নম্বরে রয়েছে জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2। এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে টোটাল সিট রয়েছে 13টা, আনরিজার্ভদের 6টা, ওবিসিদের থাকছে 3টা, এসসিদের থাকছে 2টো, এসটিদের 1টা এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 1টা। এখানে স্যালারি থাকছে 20,500। তারপর 3 নম্বরে রয়েছে জুনিয়র নার্সিং স্টাফ। এটাও কন্ট্রাকচুয়াল। এখানে টোটাল পোস্ট রয়েছে 12টা, আনরিজার্ভদের 6টা এবং ওবিসিদের 4টা, এসসিদের 1টা, এসটিদের কোনো সিট নেই, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 1টা সিট রয়েছে। তারপরেই রয়েছে জুনিয়র কেমিস্ট। সেই ক্ষেত্রে কিন্তু টোটাল সিট সংখ্যা রয়েছে 2টো, আনরিজার্ভদের 1টা, ওবিসিদের 1টা। সেক্ষেত্রে এসসি, এসটি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু কোনো সিট থাকছে না। মান্থলি স্যালারি থাকছে 38,900 টাকা। তারপর রয়েছে জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার। এখানে টোটাল পোস্ট রয়েছে 13টি, আনরিজার্ভদের 6টি, ওবিসিদের 3টি, এসসিদের 2টো, এসটিদের 1টা এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1টা। এক্ষেত্রে মান্থলি স্যালারি থাকছে 20,500 টাকা। এর পরের আমরা পোস্টগুলো দেখে নিব। জুনিয়র ল্যাব টেকনিশিয়ান। এক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে 5টা, আনরিজার্ভদের 2টো, ওবিসিদের 2টো, এসসিদের 1টা এবং এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কোনো সিট থাকছে না। তারপর রয়েছে জুনিয়র হেলথ ইন্সপেক্টর। এখানেও টোটাল সিট রয়েছে 2টো, সেটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির, বাকি কোনো ক্যাটাগরির সিট থাকছে না। এক্ষেত্রে মান্থলি স্যালারি থাকছে 22,600 টাকা। তারপর রয়েছে জুনিয়র এক্স রে টেকনিশিয়ান। সেক্ষেত্রে কিন্তু টোটাল পোস্ট রয়েছে 7টি। সেক্ষেত্রে আনরিজার্ভদের 3টে, ওবিসিদের 2টো এবং এসসিদের নেই এবং এসটি 1টা এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1টা। এক্ষেত্রে মান্থলি স্যালারি থাকছে 22,600। এভাবে আমরা কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে নিলাম এবং মান্থলি স্যালারি কত থাকছে সেটাও দেখে নিলাম এবং ক্যাটাগরি ওয়াইজ সিট কতগুলো থাকছে সেটাও দেখে নিলাম। এরপর আমরা দেখব কন্ট্রাক্ট কত দিনের। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পোস্টটি বেরিয়েছে স্টাফ নার্স এবং আদার্স প্যারামেডিক্যাল স্টাফের, সেক্ষেত্রে কিন্তু এখানে বলা রয়েছে এটার পিরিয়ড থাকবে 1 ইয়ার। এই 1 ইয়ারটা কিন্তু পরে ম্যাক্সিমাম 2 ইয়ার্সও হতে পারে। এলিজিবল ক্যান্ডিডেট যারা আছে তারা অনলাইনে কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখো কি করে করবে সেটাও কিন্তু ফুল ডিটেলসে বলা রয়েছে। এরপর আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রত্যেকটা পোস্টের এলিজিবিলিটি
ক্রাইটেরিয়া বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি তোমাদের সাথে শুধু স্টাফ নার্সের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। বাকিগুলো তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নেবে, আর পিডিএফ কী করে ডাউনলোড করবে আমি কিন্তু ভিডিওর শেষে বলে দেব। এখানে দেখো জুনিয়র নার্সিং স্টাফ কন্ট্রাকচুয়াল, সেক্ষেত্রে কি কোয়ালিফিকেশান লাগছে সেটা তোমরা দেখে নাও। ক্লাস 12 পাস আউট হতে হবে, তার সাথে জিএনএম কোর্স কমপ্লিট করা থাকা চাই উইথ রেজিস্ট্রেশন। সেটা কিন্তু ইন ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো স্টেটের রেজিস্ট্রেশন হলেও হবে, এরকম কিন্তু এখানে বলা নেই যে স্টেট রেজিস্ট্রেশনই লাগবে। এখানে দেখো লেখাই আছে স্টেট বা সেন্ট্রাল, যে কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট হওয়ার পর কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এজ লিমিটে কি বলা রয়েছে, ম্যাক্সিমাম এজ উইথ রিল্যাক্সেশন ফর অল ক্যাটাগরিজ of candidates shall not exceed 62 years as on the closing date of online application. এখানে আবারও সেটাই বলা রয়েছে যে এই কন্ট্রাক্টটা কিন্তু রয়েছে 1 ইয়ারের এবং এটা কিন্তু এক্সটেন্ড হয়ে 2 ইয়ার্স পর্যন্ত হতে পারে। এখানে অ্যাকোমোডেশন দেওয়া রয়েছে, যেমন ইলেকট্রিসিটি, ওয়াটার চার্জ এইসবের ওপরে। এরপর আমরা দেখব ডিউরিং কন্ট্রাক্ট তোমাদের কত দিনের লিভ থাকছে। দেখো অনলি 8 days লিভ, ক্যাজুয়াল লিভ থাকছে, 2 days থাকছে রেস্ট্রিক্টেড হলিডে অ্যাজ পার ডিভিসি লিভ। এর সাথে কিন্তু মেটারনিটি বেনিফিটস পাবে, যেমন 1961-এর রুলস অনুযায়ী। এরপর এখানে দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। ওয়ার্কিং ইন্টারভিউ আর স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এখানে দেখো আরও কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে ফর্ম ফিল আপের আগে। এরপর আমরা ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে জেনে নেব। এখানে দেখো ওপেনিং ডেট দেওয়া রয়েছে 19/6/2025, অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 9/7/2025। এরপর একটা কিন্তু শর্ট লিস্ট পাবলিশড হবে, যেখানে কিন্তু যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু ডেট টাইম ভেন্যু কিন্তু দিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। আর এই শর্ট লিস্টটা পাবলিশ হবে ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট সম্বন্ধে আরও কিছু জানতে হলে এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, ইমেল আইডিও দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে কি করবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট আরও ইনফরমেটিভ ভিডিওর সাথে।